নূহু আলাইহিস সালামের শত বছরের দাওয়াত, ধৈর্য ও ধৈর্যের অবিশ্বাস্য গল্প। ভাবতো, একজন মানুষ 950 বছর ধরে মানুষকে সত্যের পথে ডাকছেন, কিন্তু তবুও তার কথা কম মানুষ শুনছেন। তিনি হলেন নবী নূহু আলাইহিস সালাম। তখন শুরুই করলেন দাওয়াত দিয়ে। নূহু আলাইহিস সালাম এমন এক সমাজে জন্ম নেন যখন মানুষ পথভ্রষ্ট হয়ে পড়েছিল, তারা মূর্তি পূজা করত। তখন আল্লাহ নবী বানালেন এবং আল্লাহ বললেন, দাওয়াত দাও এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকো। তিনি দিন রাত মানুষকে বুঝালেন, হে মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর তখনকার মানুষ তাকে নিয়ে হাস্যকর করত। কেউ কেউ বলতো, তুমিও তো আমাদের মতো মানুষ। কেউ কেউ আবার কান বন্ধ করে দিত, তার কথা শুনতে চেত না। আবার কেউ মুখ ফিরিয়ে চলে যেত। এত বছর দাওয়াত দেওয়ার পরেও খুব অল্প মানুষই ঈমান এনেছিল। নূহু আলাইহিস সালাম তবুও তিনি হাল ছাড়েননি। তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আবার প্রকাশ্য দাওয়াত দিতেন। কখনো ধীরে, কখনো জোরে, সবভাবেই তিনি চেষ্টা করেছেন। কিন্তু মানুষ অহংকার করে গেছে, তার কথার বোঝার চেষ্টা কেউ করত না। শেষে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি বড় একটা নৌকা তৈরি করো। তিনি এক শুকনো জায়গায় নৌকা বানানো শুরু করেন। মানুষ তাকে দেখে হাসতে লাগলো। তারা বলতো, এটা কি করছো? কিন্তু নূহু আলাইহিস সালাম জানতো এটা আল্লাহর নির্দেশ। যখন নৌকা বানানো শেষ হলো, তখন আকাশ থেকে বল্লভ বৃষ্টি শুরু হয়। একদিন আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। মাটি থেকেও পানি বের হতে লাগলো। হায় হায়, চারদিকে পানি আর পানি। তখন নূহু আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠলেন। আল্লাহর হুকুমে প্রতি একজোড়া করে প্রাণী নিলেন। তার নিজের ছেলেও সেই সময় বাহিরে ছিল। নূহু আলাইহিস সালাম বললেন, আমাদের সাথে তুমি উঠে আসো। কিন্তু ছেলে বললেন, আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব। নূহু আলাইহিস সালাম কষ্ট পেলেন যে আজ আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। শেষ পর্যন্ত তার ছেলে ডুবে যায়। অবশেষে পানি থেমে গেল, নৌকা এক পাহাড়ে বেজে গেল। পৃথিবী আবার শান্ত হলো। যারা ঈমান এনেছিল তারাই শুধু বেঁচে ছিল। নূহু আলাইহিস সালামের এর গল্প থেকে আমাদেরকে শিখায়, সত্যের পথে ধৈর্য ধরতে হয়। মানুষ না শুনলে হাল ছাড়া যাবে না। আল্লাহর সবচেয়ে সত্য হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ সবচেয়ে বড়। শেষ কথা হলো, ধৈর্য আর বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে মতামত রেখে যাবেন এরকমের ভিডিও পাওয়ার জন্য।